ইসমাইল ভাই এটা এখানে অন্তর্ভুক্ত করেছেন। আপনারা এই দাবিটি অব্যাহত রাখবেন যাতে আগামী নতুন সংসদ আসলে সেই সংসদে যাতে শ্রমিকদের একটা ককাস গঠন করা যায়। কিন্তু একই সাথে এই শ্রমিক ককাস যেন আবার ব্যবসায়ীদের আবার ককাস না হয়ে যায়, এবং সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই পার্লামেন্টে শ্রমিক নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকতে হবে। সুতরাং আপনাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন তারা আপনাদের স্ব দলে এই অবস্থানটি তুলে ধরবে যে আগামী নির্বাচনে নমিনেশনের ক্ষেত্রে অবশ্যই যাতে 10 থেকে 20% শ্রমিক প্রতিনিধির নেতৃত্বকে যাতে নির্বাচনে নমিনেশন করে, এই দাবিটি আপনারা তুলবেন। এবং যারা ক্ষমতায় আসবেন সেটা যে দলই হোক, আমরা চাইবো যে সেখানে শ্রমিক প্রতিনিধি থেকে নির্বাচিত প্রতিনিধিরা যাতে সেখানে মন্ত্রণালয়ের দায়িত্বে তারা যাতে হন, অন্তত 10% যাতে শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ যাতে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব প্রাপ্ত হন, এই দাবিটি আপনারা সকল দলের কাছে জানিয়ে রাখবেন। কেননা মনে রাখবেন যে আপনাদের ভোট কিন্তু সবচেয়ে বড় ভোট, কিন্তু আপনাদের ভোটই সবচেয়ে অবহেলিত ভোট। সুতরাং এলাকা ভিত্তিক যে যেখানে আছেন আপনারা সবচেয়ে বড়, ওই এলাকার এমপি নির্বাচনে বা জাতীয় পর্যায়ে নির্বাচনে আপনারা সবচেয়ে বড় ভূমিকা রেখে থাকেন। দুর্ভাগ্যবশত আপনারা সেটা নিজেরাও জানেন না যে আপনারা কত বড় ভূমিকা রেখে থাকেন। সুতরাং সেই ভূমিকাটা যাতে শুধুমাত্র রাস্তার আন্দোলনে না, সেই ভূমিকাটা যাতে সক্রিয়ভাবে সংসদে, সক্রিয়ভাবে সরকারের মন্ত্রণালয় বিভাগের ভিতরে যাতে আগামী নির্বাচনের পরে যাতে আপনারা দেখতে পান, সেই অব্যাহতভাবে সেই চেষ্টাটি আপনারা যাতে চালিয়ে যান। এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যেগুলো রয়েছে শ্রম সংক্রান্ত, সেটার নেতৃত্বেও যাতে শ্রমিকদের নেতৃত্ব যারা নির্বাচনে জিতে আসবেন তাদের মধ্য থেকে সেটি করা হয়, সেই বিষয়টি আমার একটি অনুরোধ থাকবে। সর্বশেষে যেটি বলে শেষ করব সেটি আমি মনে করি যে দ্রুততর সময়ে একটি নির্বাচন প্রয়োজন। আমরা মনে করি যে নির্বাচিত সরকারের মাধ্যমে যদি তাদের প্রতিনিধিরা সরকারে আসেন এবং সেখানে যদি আপনাদের এই বিষয়গুলো যদি আরো ধারাবাহিকভাবে আলাপ আলোচনা আসে, তাহলে আমরা মনে করি যে তাহলে এই যে আপনাদের বিভিন্ন রকমের দাবি, এর অনেকগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার হয়তো প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু এটা বাস্তবায়ন কতটুকু হবে বা ভবিষ্যতে হবে এটা নির্ভর করবে নতুন সরকারের। সুতরাং একটি নির্বাচিত সরকার যত দ্রুত আসবে আমরা মনে করি যে তত সেটা শ্রমিকদের জন্য তাদের প্রেসার ক্রিয়েট করা এবং তাদের কাছ থেকে তাদের দাবি আদায়ের কাজটি অব্যাহত রাখা, এটির সুযোগ তৈরি হবে। সো ধৈর্য ধরে আমার এই অল্প বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।